হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি আপনাদের জন্য বাঁধাকপির ইউনিক চপের একটি রেসিপি নিয়ে এসেছি, যেটি খেতে অসাধারণ লাগে। প্রথমে তো আমি আলুটিকে সেদ্ধ করেই রেখেছিলাম। আলুটিকে ভালো করে মেশ করে কড়াইয়ে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে মেশ করে আলুটিকে দিয়ে দিলাম কড়াইয়ের তেলের মধ্যে। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, একটু সবজি গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে করে লালচে করে ফ্রাই করে নিব। ফ্রাই করে নেওয়ার পরে একটি পাত্রে আলুগুলিকে তুলে নেব। এটা একটি পর্ব শেষ। তারপরে বাঁধাকপির পাতাগুলিকে গোটা গোটা পাতাগুলিকে আমি আগেই বের করে রেখে দিয়েছিলাম। ওটিকে ভালো করে ধুয়ে একটি গরম পাত্রে ফুটন্ত জলে পাতাগুলিকে দিয়ে দেব। ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দেব এবং ঢাকা দিয়ে দেবো, কারণ কি পাতাগুলি সেদ্ধ হয়ে যাবে। পাতাগুলি যেন গোটা গোটাই থাকে। ঝিরিঝিরি করে তো চপের রেসিপি আপনারা খেয়েছেন বাঁধাকপির, কিন্তু গোটা পাতার রেসিপি খেয়ে দেখুন, আপনারা ট্রাই করুন, খুব ভালো লাগবে। এবার আমি একটা পাত্রে পরিমাণ মতো বেসন নিব, কালো জিরে গুঁড়ো নিব, লবণ নিব, হলুদ নিব, সবজি গুঁড়ো নিব, আদা গুঁড়ো নিব, একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো নিব, আর একটু পরিমাণে খাবার ভালো করে ওটিকে গুলে আমি রেখে দেব। দিয়ে তারপরে করব হচ্ছে যে একটি পাত্রের মধ্যে আমি পাতা সেদ্ধ করি বাঁধাকপির পাতাগুলিকে ছড়িয়ে আলু ফ্রাই করে রাখার একটি পুর আমি পাতার মধ্যে দিয়ে পাতাটিকে বেশ চারভাজে ভেজে দেব। দেখে মনে হবে যে ইলিশ মাছের যেরকম ইলিশ মাছের সবাই পাতুরি বানায়, দেখে মনে হবে যে ইলিশ মাছের পাতুরি হচ্ছে, কিন্তু এটি হচ্ছে বাঁধাকপির ইউনিক একটি চপের রেসিপি। এরকম করে প্রত্যেকটি আলুর পুর ভরে বাঁধাকপির পাতার মধ্যে আমি ওটিকে ভাঁজ করে করে রেখে দেব। এবার সমস্তটি পাতা নিয়ে আমি সেম পরিমাণে ওই আলুর পুর ভরে ভরে ভাঁজ করে নেব, যাতে করে আমাকে পরে করতে সুবিধে হয়। ভাববো যে একটু একটু করে করব, তাহলে অনেক সময় লেগে যাবে এবং করতে আর ভালো লাগবে না, অত ধৈর্য আর তো কাউরি নেই। তা আমি যখনই এই রেসিপিটি করি সমস্তগুলিকে একে একে করে রেখে দিই অ্যাকচুয়ালি। তারপরে একটি প্যানে আমি তেল দেবো, সাদা তেল। তারপরে গরম হয়ে গেলে আমি আবার ওই পুর ভরা বাঁধাকপির পাতাটিকে নিয়ে তৈরি করে রাখা বেসনের ঘোলের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে একটি একটি করে দিয়ে দিব। এবার মনে রাখতে হবে যে এটিকে ধীরে ধীরে পাল্টাতে হবে, যাতে করে ভেঙে না যায়। ধীরে ধীরে করে প্রত্যেকটিকে আমি পাল্টে নেব। এক সাইডটা লালচে বর্ণের হয়ে গেলে পাল্টে নেব। এই যে এইভাবে উলট পালট করলেই আপনাদের বাঁধাকপির ইউনিক চপের একটি রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করুন। ফ্রেন্ডসদেরকে আপনারা আমার ভিডিওগুলি শেয়ার করুন, দেখবেন। আর আপনার বাড়িতেও ট্রাই করুন, খুব সুন্দর লাগবে। এমনিতে তো বাঁধাকপি ঝিরিঝিরি করে সবাই চপ খেয়েছে, কিন্তু গোটা পাতার চপ রেসিপি একটি ইউনিক ধরনের রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করুন, দেখতে খুব সুন্দর লাগে, মুচমুচে হয়। চপটি খেতে আপনারা মুড়িতে খান, এমনি খান, ভাতে খান, খেতে দুর্দান্ত লাগে। দেখেন কত সুন্দর করে হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কত মুচমুচে হয়েছে, অসাধারণ খেতে। দেখেন কত মুচমুচে কড়কড়া হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করুন প্লিজ। আমার ভিডিওগুলি লাইক করুন, শেয়ার করুন এবং আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দিন। আর খুব তাড়াতাড়ি আপনারা আমার ইউটিউব চ্যানেলকেও একটু সাবস্ক্রাইব করে দিন। আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লাগে। ওকে, বাই।